সুমনা মল্লিক, যিনি নিজের নাম বলেছিলেন সুমনা মল্লিক, কিন্তু তার আধার কার্ডে নাম ছিল পূর্ণিমা চৌধুরী। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তা, যার বাড়ি থেকে গ্রেফতার হয়েছে সেই মহিলা, যে মহিলা আশ্রয় দেন গাইঘাটায়, তাকে আশ্রয় দেন। আর সেই মহিলার সঙ্গে এবার বাংলাদেশ যোগ। গতকাল আমরা দেখেছিলাম যে তার পরিচয়ে সেখানেই গরমিল। আজ যে খবর আমরা পাচ্ছি, বাংলাদেশ যোগ। স্থানীয়দের দাবি, নিয়মিত এই মহিলার ঘরে আসতেন বাংলাদেশিরা। আর অন্যদিকে মহিলার কাছে মনোজকে পাঠান গাইঘাটারই বাসিন্দা তপন ভদ্র। সেই দিনই মহিলা জানিয়েছিলেন যে তার এক ভাই তপন ভদ্র এই যে মনোজ গুপ্তা তাকে থাকার জন্য বলেছিল, তাই তিনি তার বাড়িতে থাকতে দিয়েছিলেন। তবে এই তপন ভদ্র দাবি, বনগাঁ শ্যামল বৈরাগী নামের এক ব্যক্তির কথায় তিনি মনোজের থাকার ব্যবস্থা করে দেন। একদিকে পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তাকে, যিনি তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন মহিলা, গতকাল যার পরিচয় নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আর সেই মহিলার সঙ্গে এবার বাংলাদেশ যোগ। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, গতকালই আমরা দেখেছিলাম তিনি তার নাম যা বলেছিলেন, তার আধার কার্ডে অন্য নাম, এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার বাংলাদেশ যোগ। অন্যদিকে একের পর এক তপন ভদ্রের নাম আমরা আগেই পেয়েছি, আবার একটা নতুন নাম, আর একের পর এক নাম উঠে আসছে। অনিরুদ্ধ, দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে এই উত্তর 24 পরগনার গাইঘাটা ঢাকুরিয়া, যেখান থেকে এই মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই সুমনা মল্লিক নাম বলেছিল যে মহিলা, অর্থাৎ যে ভাড়া বাড়ি থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ভাড়া বাড়ির আর প্রকৃত নাম সুমনা মল্লিক, কিন্তু পরবর্তীতে আধার কার্ডে দেখা যায় যে তার নাম রয়েছে পূর্ণিমা চৌধুরী। তার নাম নিয়েই একটা যথেষ্ট রকম জল্পনা তৈরি হয়, কারণ তার বক্তব্যের উপরে ভিত্তি করেই একাধিক নাম বলার কারণেই, একাধিক নাম যখন বেরিয়ে এসছে তারপরেই কিন্তু এই ধরনের জিনিস প্রকাশ্যে আসে। এবং আজ তার যেখানে পুরনো বাড়ি ছিল, অর্থাৎ যে ডুমা গ্রাম পঞ্চায়েতের সেকাটিতে, সেখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু দাবি করেছেন যে এই মহিলাই পূর্ণিমা চৌধুরী এবং এনার কাছেই বহিরাগত সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াত ছিল এবং বাংলাদেশি লোকদের সঙ্গে যাতায়াত রয়েছে বলেও দাবি করেছেন কিন্তু তার এই পঞ্চায়েত সদস্য। এবং ওই এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতিও কিন্তু একই দাবি করেছেন যে এই পূর্ণিমা চৌধুরীর সঙ্গে বহিরাগত লোকদের যাতায়াত রয়েছে এবং বাংলাদেশি লোকদের সঙ্গে যাতায়াত রয়েছে বলে দাবি করেছেন। অবশ্যই বেশ। গাইঘাটার চাঁদপাড়ার ঢাকুরিয়া, এই বাড়িতেই আশ্রয় নেয় পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তা। এখান থেকেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ। গত অগাস্টে এক মহিলা এই বাড়িটি ভাড়া নেন, তার ঘর থেকেই গ্রেফতার মনোজ। স্থানীয়দের দাবি, এই মহিলার ঘরে বাংলাদেশিদের আনাগোনা ছিল। আশেপাশের লোক দু একজন বলছিল উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লোকদের সঙ্গে ওনার যাতায়াত ছিল। হ্যাঁ হ্যাঁ। মনোজ গুপ্ত যে বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে, ওই বাড়ির মালিক পঞ্চায়েত থেকে ভাড়াটিয়ার রাখার যে মানে অনুমতিপত্র, সেটা উনি নেয়নি। ওনাকে নোটিশ করা হবে, প্রশাসনকে জানানো হবে। স্থানীয়দের দাবি, গত অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ঘর ভাড়া নেন এই মহিলা। সেই সময় থেকেই বাংলাদেশ উত্তাল হয়, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশও বাড়ে, পাসপোর্ট জালিয়াতিরও রমরমা শুরু হয়। অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট করে দেওয়ার যে চক্র, তার মাথা মনোজকে আশ্রয়দাতা এই মহিলাও কি তাহলে চক্রের সঙ্গে জড়িত? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে? না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, আমাদের রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, দুদিন পরে চলে রাখ। ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে? না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, আমাদের রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, দুদিন পরে চলে রাখ। এই তপন ভদ্রও গাইঘাটার বাসিন্দা। তার দাবি, তিনিও নাকি মনোজ গুপ্তাকে চেনেন না।
এই মহিলা আমার ছোটবেলার আমার দিদি বলে আমি ডাকি, পূর্ণিমা সাধুকা। আমাকে বলল যে একজন মানে থাকবে দুদিনের জন্য, যাকে নিয়ে আমি চলি, সে হচ্ছে শ্যামল বৈরাগী। আমার কোনো যোগাযোগ না। এই শ্যামল বৈরাগী কে? তপন ভদ্রের দাবি, শ্যামল বৈরাগী বনগাঁর বাসিন্দা। মাঝে মাঝে এই শ্যামলের গাড়ি চালান তপন। তপনের দাবি অনুযায়ী মনোজ গুপ্তার থাকার ব্যবস্থা করতে বলেন শ্যামল বৈরাগী। সেই মতো বাড়ি খুঁজে দেন তপন ভদ্র। মহিলার ভাড়া বাড়িতে ওঠে পাসপোর্ট জালিয়াতির মাথা মনোজ গুপ্তা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।